সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ১ বছরের বাচ্চার একটি শীতের বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখন যারা ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই যে ভিউয়ার্স, এখানে আমি সোয়াগ গজ কাপড় নিয়েছি। টুকরা কাপড় দিয়ে এই শীতের বেবি ফ্রকটি তৈরি করব। তো ফ্রকের লম্বা হবে এখানে 17 ইঞ্চি। তো বডি লম্বা আমি 8 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, তাহলে 9 ইঞ্চি। 9-এর সাথে আরও 2 ইঞ্চি যোগ করে 11 ইঞ্চি নিচের ঘেরের কাপড়টা প্রথমে নিয়ে নিব। আর ঘেরের মাঝে সামনে দিয়ে ফাড়া হবে। এই যে ভিউয়ার্স, এই যে বহরটা এখানে 28 থেকে 30 ইঞ্চি নেওয়া যেতে পারে কাপড় বুঝে। এই যে ভিউয়ার্স নিয়েছি এখানে। আর ঘেরের লম্বাটা নিয়েছি এখানে 11 ইঞ্চি। আপনার যত ইঞ্চি বডি লম্বাটা হবে মূল লম্বা থেকে বাদ দিয়ে নিচের ঘেরের অংশটুকু নিয়ে তার সাথে আর 2 ইঞ্চি যোগ করতে হবে। এই যে ভিউয়ার্স, এটা এই যেভাবে বাঙ্গা হবে, যেহেতু সামনে ফাড়া হবে, ঘেরে ফাড়া হবে এবং বডির সামনে বুক ফাড়া হবে। এই যেভাবে নিয়ে নিতে হবে। এই সাইড ছিলে হবে, এই সাইড ছিলে হবে। ভিউয়ার্স এভাবে খোলা, সামনে দিয়ে খোলা হবে। এই যে, তারপর এখানে কুচি দিয়ে নিচে ঘেরটা আমরা লাগিয়ে নিব। এই যেভাবে লাগিয়ে নিব। আর বডিটা কাটিং করব। বডিটা কাটিং করার জন্য এই যে ভিউয়ার্স, এই যেভাবে বাস করে নিব। এই যে এটা প্লেট ভাঙার জন্য, সামনে প্লেট ভাঙার জন্য এই যে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব, এই যে প্লেট ভাঙার জন্য। তারপর পিছনে বডি এভাবে উপরে রাখবো। সামনে বডির মাঝে খোলা থাকবে এবং পিছনে বডি উপরে রেখে তারপর আমরা একসাথে বডিটা কাটিং করব। বডির লম্বা হবে এখানে 8 ইঞ্চি, তাহলে আমাদের বডি লম্বা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 9 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই যে 9 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি হবে, 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এই 9 ইঞ্চি। খুবই সহজ এবং সুন্দর নিয়ম। এই যে ভিউয়ার্স, এই যে এখানে কাঁধ নিব 5.5 ইঞ্চি। আমরা এটা ব্যান্ড কলার দিয়ে এই ফ্রকটা তৈরি করব। এই যে কাঁধ নিব 5.5 ইঞ্চি। তারপর ভিউয়ার্স এই যে মহড়া নিব, মহড়া 4.5 ইঞ্চি নিয়ে নিব এখানে, মহড়া 4.5 ইঞ্চি। আর বডি ভিউয়ার্স 22 ইঞ্চি নিব। 22 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 5.5 এবং আর 1 ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি বডি নিয়ে নিব। এই যেভাবে 6.5 ইঞ্চি বডি নিয়ে নিব, 5.5 6.5। এই যে এখানেও 6.5 নিব। তারপর টিকিন দিয়ে কোমরটা আমরা কমিয়ে নিব, কমাইয়ে নিব। এই যে ভিউয়ার্স দেখুন, এই যে এভাবে রাউন্ড শেপ করে দিব। আর এখানে কলার হবে, গলার পাশ আমরা 2 ইঞ্চি নিয়ে নিব, এভাবে 2 ইঞ্চি। এই যে গলার পাশ 2 ইঞ্চি এবং গলার ডিপ 15 ইঞ্চি নিয়ে নিব। আপনারা এখানে সোয়াগ গজ কাপড় নিয়ে নেবেন, ফেলালিন কাপড়। আমি এখানে টুকরা কাপড় দিয়ে তৈরি করছি এটা। এই যে ভিউয়ার্স দেখুন, এই যে পিছনে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে একসাথে গলাটা কাটিং করে ফেলবো। সামনে বডি এবং পিছনে বডি একসাথে কাটিং করছি দেখুন। পিছনে শুধু 1/2 ইঞ্চি ডাউন দিব। এই যে ভিউয়ার্স, এখন আমরা পিছনে বডিটা উপর রেখে একটু শেপ করে দিচ্ছি। এখন আমরা পিছনে বডিটা রেখে তারপর সামনে বডির গলাটা কাটিং করব। এই যে ভিউয়ার্স, এই যে পিছনে বডিটা রেখে দিচ্ছি। এই যে এখন সামনে বডির গলাটা কাটিং করব। এই যে এটা পিছনে বডি। এই যে এটা প্লেট ভাঙার জন্য এভাবে রেখে তারপর 2 ইঞ্চি পাশ এবং 15 ইঞ্চি ডিপ দিয়ে, এই যে 2 ইঞ্চি পাশ 15 ইঞ্চি ডিপ এভাবে দিয়ে আমরা সামনে বডির গলাটা কাটিং করে ফেলব। এই যেভাবে কাটিং করে ফেলতে হবে। এখন আমরা সামনে বডির তালপাত কেটে দিচ্ছি দেখুন। এই যে এই যে এটা হলো পিছনের বডি আর এটা সামনে বডি। এই যে দেখুন আমি দেখাচ্ছি।
এই যে এভাবে রাখবো। এই যে এটা প্লেট ভাঙার জন্য সামনে ফাড়া হবে। এই যে এটা এইভাবে রেখে এই যে ভিউয়ার্স, এই যে এটা ফাড়া হবে, সামনের গেরে ফাড়া হবে এবং বুক ফাড়া হবে, সরাসরি উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া হবে। এই যে এখন আমরা হাতাটা কাটিং করছি দেখুন। হাতার টপে ভিউয়ার্স আমরা রাবার দিয়ে হাতাটা তৈরি করব। এই যে বাস করছি দেখুন, 4 বাস করে তারপর হাতাটা কাটিং করছি। এই যে এখানে ভিউয়ার্স 11 ইঞ্চি আর 2 ইঞ্চি বাড়ি নিয়ে সরাসরি 13 ইঞ্চি নিয়েছি এবং হাতা ডাউন 3 ইঞ্চি দিয়েছি। এই যে ভিউয়ার্স এখানে 6 ইঞ্চি নিয়েছি আর এখানে 5.5 ইঞ্চি। দেখুন এভাবে রাউন্ড করে নিতে হবে। এটা শার্ট কলার দিয়ে আমরা আজকে বেবি ফ্রকটা তৈরি করব। তাই সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে হাতার মাথায় এভাবে আমরা রাবার দিয়ে এভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখন আমরা সেলাই করে দেখাচ্ছি। এই যে প্রথমে আমরা গেরের সাইডগুলো এভাবে সেলাই করে নেব। এই যে দুই পাশে সেলাই করে নেব। এই যে ভিউয়ার্স ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স এই যে এখন কুচি দিচ্ছি। সাইড থেকে আমরা 2 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর কুচি দিতে হবে, যেহেতু 2 ইঞ্চির মাঝে আমরা প্লেট ভাঙা দিব, সেই জন্য 2 ইঞ্চি কাপড় রেখে আমরা নিচের গেরের কুচিটা দিয়ে নিব। এইভাবে কুচি দিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন এই যে এখন কাজ জয়েন দিচ্ছি। পিছনের বডিটা নিচে রেখে সামনে বডিটা উপরে রাখবো। এভাবে রেখে আমরা কাজ জয়েন দিয়ে নিব। খুবই সহজ, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ পারবেন। এই যে ভিউয়ার্স এই ডিজাইনটা আপনারা ইচ্ছে করলে 1 থেকে 6-7 বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কাপড় আপনাদের বাড়িয়ে নিতে হবে। এই যে এখন বডির সাইড সেলাই করছি দেখুন। এই যে এই যে এখানে ফিতাটা কোমর বেল্টটা এভাবে লাগিয়ে তারপর আমরা একসাথে বডিটা রেখে এই যে কোমর বেল্টটা এভাবে রাখবো। কোমর বেল্টটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, আপনারা তৈরি করে নেবেন। এই যেভাবে রেখে এই যে বডির সাথে রেখে এভাবে সেলাই করে নিব। এই যে এই যে এখন আমরা এই যে প্লেট ভাঙা পরে দিতে হবে। এই যেভাবে একসাথে অ্যাডজাস্ট করে সেলাই করে তারপর বডি থেকে নিচ পর্যন্ত একসাথে প্লেট ভাঙা দিব আমরা। এই যে এখন বডিটা জয়েন করছি দেখুন, নিচের গেরের সাথে বডিটা জয়েন করছি। বডি জয়েন করার পর আমরা প্লেট ভাঙা দিব। এই যে ভিউয়ার্স এভাবে বডি জয়েন দেওয়ার পর এই যে এরকম হবে দেখুন। এই এখন আমরা ভিউয়ার্স এই যে দেখুন এইভাবে এই যেভাবে প্লেট ভাঙা দিব একসাথে।
এখন নিচের গিয়ার থেকে বডি পর্যন্ত আমরা এভাবে প্লেট ভাঙা দিয়ে নিব। সামনে এইভাবে প্লেট ভাঙা দিয়ে নিতে হবে। এই যে দুই পাশে এইভাবে প্লেট ভাঙা দিয়ে নিব, তারপর আমরা নিচটা সেলাই করব। এই যে এখন নিচটা আমরা সেলাই করে নিচ্ছি এইভাবে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে এই নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করতে আমার আগ্রহ সৃষ্টি হয়। সেই জন্য আপনারা আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন। এই যে ভিউয়ার্স দেখুন, নিচটা সেলাই করছি। এই যে ভিউয়ার্স, কলার মাপ দিচ্ছি দেখুন। এই যে এখানে কলার মাপ দিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি হবে। এই যে হাতাটা সেলাই করছি। এভাবে চিকন করে সেলাই করে নিতে হবে। তারপর এখানে আমরা রাবার লাগিয়ে নিব। এই হাতাটা রাবার লাগিয়ে নিতে হবে দেখুন। এই হাতাটা লাগানোর পর আমরা কলারটা লাগাবো। এই যে ভিউয়ার্স, এইভাবে হাতাটা তৈরি করে নিতে হবে, তারপর বডিতে জয়েন দিব। এই যে এখন হাতাটা এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন। উপর সাইড আমরা চিহ্ন দিয়ে নিলাম। এই যে এখন ঘুরিয়ে হাতাটা লাগিয়ে নিচ্ছি দেখুন। উপরে কয়েকটা কুচি দিয়ে হাতাটা তৈরি করে নিচ্ছি। হাতাটা লাগানোর পর আমরা শার্ট কলারটা কীভাবে কাটিং করতে হবে এবং কীভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এভাবে লাগিয়ে নিতে হবে। এই যে লাগানোর পরে এরকম হবে। এই যে ভিউয়ার্স, এখন আমি শার্ট কলারটা কাটিং করছি দেখুন। এই 3.5 ইঞ্চি নিলাম। এই যে এইভাবে 2 ভাঁজ করে নিতে হবে। তারপর নিচে 2 সুতা এইভাবে রাখতে হবে। তারপরে উপরে এই যে এখানে আমরা 1 ইঞ্চি আর এখানে 1.5 ইঞ্চি
রাখবো। তারপর মাপ দিয়ে 12 যেখানে হয় এরকম 12 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপর এভাবে শেপ করে নিব, রাউন্ড করে। এভাবে কলারটা কাটিং করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, খুবই সহজ। এই যে মাপ অনুযায়ী কলারটা নিয়ে নিতে হবে। এই যে 6 ইঞ্চি। এভাবে কলারটা কেটে নিতে হবে। এই যে দেখুন, এই যে এভাবে কলারটা হবে। এখন আমরা আয়রন করে কলারটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, এবার আয়রন করে কলারটা লাগিয়ে নিতে হবে। এই যে তারপর এইভাবে বক্রম থেকে 2-3 সুতা কাপড় বেশি রেখে আমরা বাড়তি কাপড়টা কেটে নিব। এই যে এখন উপর দিয়ে এভাবে সেলাই করব। এই যে বক্রমটা উপরে রাখবো, এই যে এভাবে রেখে তারপর আমরা বক্রমের সাইড দিয়ে সেলাই করে নেব। খেয়াল রাখবেন বক্রমের উপর সেলাই হবে না, বক্রমের সাইড দিয়ে সেলাই হবে। এই যে ভিউয়ার্স, এভাবে সেলাই করে নিতে হবে। এই যে এখন বাড়তি কাপড়টুকু আমরা এভাবে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এই যে এভাবে উল্টা নিব। এই যে ভিউয়ার্স, মাঝে একটা সেলাই দিব, তারপর এক চাপ পরিমাণ আমরা সাইড দিয়ে সেলাই করে নেব। এই যে এক চাপ। যে এইভাবে এক চাপ সেলাই দিয়ে নিব। তারপর 2 সুতা কাপড় বেশি রেখে আমরা বাড়তি কাপড়টুকু এভাবে কেটে নিচ্ছি। দেখুন নিচ থেকে, এই যে এই যে এভাবে রেখে আমরা এই যে কলারটা রেখে তারপর আমরা সেলাই করব। উপর সেটে কলারটা রেখে তারপর আমরা সেলাই করব। এই সেলাই করে নিচ্ছি।
এই যে ভিউয়ার্স, এভাবে সেলাই করার পর আমরা এভাবে উল্টাই নিব। এখন এই যে কাপড়টা এই যে ভিতরে দিয়ে নিব, তারপর আবার সেলাই করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন। এই যে ভিউয়ার্স দেখুন, এভাবে সেলাই করে নিতে হবে। এই যে ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স দেখুন, এরকম হয়েছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।